সবুজের সমারোহ, প্রাকৃতিক দৃশ্য, সকালের সৌন্দর্য সব মিলিয়ে যেন সকালটাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কর্পূরের আশ্চর্যজনক 10টি অজানা ঘরোয়া ব্যবহার। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। কর্পূর তো সবাই চেনেন, যারা চেনেন না তাদেরকে বলছি এবং এর ব্যবহার বিধি আজকে বলে দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আসলে একটা লাইক দিলে আপনাদের কোনো সমস্যা হবে না, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এতে করে আপনার একটা লাইকের কারণে ভিডিওটা সবার মাঝে পৌঁছে যাবে, সবাই দেখতে পারবে। এই যে এই কোটাগুলো এখানে রান্নাঘরে রেখে রাখা আছে, আসলে এখানেই কিন্তু তেলাপোকা টিকটিকি থেকে থাকে, তাই না? তেলাপোকা টিকটিকির উপরটা কমানোর জন্য এভাবে করে কয়েক টুকরো কর্পূর দিয়ে দিবেন। দেখবেন কয়েকদিনের মধ্যে তেলাপোকা টিকটিকি চলে গিয়েছে। চুলা আশেপাশে এই যে এই কৌটাগুলোর সাইডে দিয়ে দিবেন, তাহলে দেখবেন নিমেষেই তেলাপোকা টিকটিকি দূর হয়ে যাবে। নাম্বার 2, সার পোকা কিন্তু আমাদের বিছানার তোষকের মধ্যে থাকে, অনেকের থাকে, আমার নেই, তারপরেও আমি কিন্তু এই যে একবারে বিছানার বেডের যে তোষক আছে ওই মাঝ বরাবর কয়েক টুকরো কর্পূর দিয়ে রাখি সব সময়। এতে করে পোকামাকড় আক্রমণ করতে পারবে না। দেখা যায় অনেক সময় চার পোকা থাকে, বিভিন্ন পোকামাকড়, কিন্তু অনেক দিন যখন রোদে শুকানো যায় না এই বেডটা, সেই জন্য হয়ে থাকে। এই কারণে আপনারা একদম মাঝ বরাবরে এই কর্পূর কয়েক টুকরো রেখে দিবেন। এতে করে আপনাদের এই তোষকটা অনেক ভালো থাকবে এবং সাত পোকা থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ। আপনারা এটা ট্রাই করতে পারেন। নাম্বার 3, অনেকের কিন্তু রাতে ঘুম হয় না, ঘুমের কষ্ট হয়, ঘুমের জন্য কত ওষুধ খান, অনেক কষ্ট করেন। আপনার বালিশের নিচে এক টুকরো কর্পূর রেখে দিবেন, তারপরে ঘুমিয়ে পড়বেন। দেখবেন ইনশাল্লাহ কয়েকদিন এভাবে রাখলে আপনাদের ঘুম নিমেষেই চলে আসবে। এটা আপনারা ট্রাই করতে পারেন। আর এমনিতে কিন্তু বালিশের নিচে একটা করে কর্পূর থাকলে এর সুগন্ধ ছড়িয়ে পড়বে এবং বালিশের মধ্যে যে একটা মাঝে মধ্যে তেলের চিটচিটে গন্ধ থাকে, বাজে গন্ধ, এটা দূর হয়ে যাবে। আপনারা এটা ট্রাই করতে পারেন। আসলে কর্পূরের অনেকগুলো আশ্চর্যজনক ব্যবহার আছে, আমরা চাইলে এগুলা ট্রাই করতে পারি। অনেকেই কিন্তু আমরা এগুলো জানি না। আশা করছি আপনারা এটা ট্রাই করবেন। নাম্বার 4, আমরা যে মাথায় তেল লাগাই, যে কোনো তেলের সঙ্গে যদি কর্পূর গুঁড়ো করে মাথার স্কাল্পে আমরা ঘষে ঘষে ম্যাসাজ করে দিই, এতে করে কিছুদিন আপনারা এভাবে করে ম্যাসাজ করলে তেলের সঙ্গে, তাহলে দেখবেন চুলের গোড়া শক্ত হয়ে যাচ্ছে এবং খুশকি মুক্ত হবে ইনশাল্লাহ। 10-15 দিন ব্যবহার করে দেখতে পারেন, তারপরে শ্যাম্পু করে ফেলবেন 2 থেকে 3 ঘন্টা পরে। এভাবে করে 10-15 দিন ট্রাই করেন, তারপরে ইনশাল্লাহ একটা ভালো উপকার পাবেন। যে কোনো তেল, আপনারা যে তেল ব্যবহার করে থাকেন চুলের জন্য, ওই তেলের মধ্যে কর্পূর গুঁড়ো করে মিশিয়ে নেবেন, তারপরে স্কাল্পে ঘষে ঘষে লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন উপকার পাবেন। নাম্বার 5, এখানে ওয়ার্ড্রপের অনেক দিনের জামা কাপড় থেকে থাকে, আলমারিতে কিন্তু অনেক জামা কাপড় রয়ে যায়, আমরা দেখা যায় হয়তো বা 2-1 বছরও ওই জামা কাপড়ে হাত দিই না, ব্যবহার করি না, থেকেই থাকে। এই জন্য এটা কিন্তু এই কাপড়ের মধ্যে ছত্রাকের আক্রমণ হয়, পোকামাকড় হয়ে থাকে। এভাবে কাপড়ের মধ্যে যদি আশেপাশে সাইডে 3-4টা কর্পূর দিয়ে থাকেন, এতে করে কোনো পোকামাকড় পিঁপড়া কিছুই আসবে না ইনশাল্লাহ। আর কাপড়ের মধ্যে একটা সুন্দর স্মেল ছড়াবে। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, এই কাজটা আমি সব সময় করি। আমার ওয়ার্ড্রপ, আলমারি, বিশেষ করে আলমারিতে কিন্তু অনেক দিনে কাপড় থেকে থাকে, একটা বাজে গন্ধ আসে। এই কর্পূর দিয়ে রাখলে কিন্তু গন্ধটা আসবে না। আশা করছি আপনারা উপকৃত হবেন। এটা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের কাপড়গুলো নষ্ট হয়ে যাবে না। কর্পূর কিন্তু অনেক উপকারী, আবার কিন্তু অপকারীও। সাবধানে থাকবেন, যে ঘরে বাচ্চা আছে ওই ঘরে কিন্তু কর্পূরগুলা একটু দূরে দূরে রাখবেন, যাতে বাচ্চাদের নাগালের বাইরে থাকে। যদি বাচ্চাদের মুখে চলে যায় তাহলে কিন্তু এই কর্পূর সমস্যা হবে, বাচ্চাদের ক্ষতি করতে পারে।
এটা কিন্তু খেয়াল রাখবেন। নাম্বার 6, এখন এই যে এটা হচ্ছে ওয়াশরুমের যে জালি থাকে, নেট থাকে, পানি সরে, ওইখানে কিন্তু দেখবেন মাঝে মধ্যে কিন্তু পোকামাকড় চলে আসে। এই জন্য এক টুকরো কর্পূর রেখে দিবেন, দেখবেন পোকামাকড় আসবে না। আর বাথরুমে যে একটা গন্ধ আসে, দুর্গন্ধ, ওই দুর্গন্ধ চলে যাবে ইনশাল্লাহ। আশা করছি আপনারা এই টিপসটা ফলো করবেন। এখন আসি বেসিনে। নাম্বার 7, এই যে দেখেন বেসিন কিন্তু এই যে পরিষ্কার রাখতে হয়। যদিও আমি সব সময় বেসিন পরিষ্কার রাখি, তারপরে আমার কাছে মনে হয় একটা কর্পূর দিয়ে থাকলে কিন্তু ভিতর থেকে যে একটা পাইপ থাকে এই যে বেসিনের, ওই পাইপ দিয়ে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় হয়তো বা কয়েকটা পোকামাকড় চলে আসতে পারে বা একটা দুর্গন্ধ ছড়াতে পারে। সেই জন্য এই যে যেখানে পানি পড়ে নেটের মধ্যে যদি আমরা এক টুকরো কর্পূর দিয়ে দিই, তাহলে দেখবেন এখানে স্মেল ছড়াবে আর পোকামাকড় আক্রমণ করতে পারবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের উপকারে আসবে। এখন নাম্বার 8, ঘরের কোনায় আপনারা এরকম করে কয়েক টুকরো কর্পূর ছড়িয়ে দেবেন। এতে করে কিন্তু রুম ফ্রেশনারের কাজ করবে। বিশেষ করে বৃষ্টির মধ্যে কিন্তু গসের সাথে হয়ে যায়। ঘরের দরজা জানালা যেহেতু বন্ধ থাকে, বেশিরভাগ সময় বন্ধ থাকে, আর দেখবেন যদি একদিনের জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে চলে যান, পরের দিন আসে দেখবেন ওয়ার্ড্রোবের উপর, খাটের উপর, সব জায়গাতে কিন্তু একদম প্যাকাশে হয়ে যায়। সেই জন্য এই কর্পূর ছড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন প্যাকাশে গন্ধ দূর হয়ে যাবে এবং রুম ফ্রেশনারে কাজ করবে। আর 9, ঘরে মশা তাড়াতে কিন্তু এটা খুবই কার্যকরী। কয়েক টুকরো কর্পূর একসঙ্গে রেখে দিবেন, দেখবেন যেখানে বেশি মশা আসে ওখানেই কয়েক টুকরো কর্পূর রেখে দিবেন একটা বাটিতে করে, তাহলে মশা এই কর্পূরের দুর্গন্ধে চলে যাবে ইনশাল্লাহ। আপনারা এটা ট্রাই করতে পারেন। নাম্বার 10, গাছের জন্য কিন্তু কর্পূর অনেক উপকারী। কর্পূর গুঁড়ো করে রেখে গাছের এই যে 5 ইঞ্চি দূরত্ব রেখে একটু একটু করে দিয়ে দিবেন, যেরকম করে আমরা সার দিই সেই রকম করে একটু একটু করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন গাছের মধ্যে যে পোকামাকড়, ছত্রাকের আক্রমণ হয় এটা কিন্তু চলে যাবে। তবে অবশ্যই 5 ইঞ্চি দূরে দূরে দিতে হবে। যদি আপনারা একদম গাছের সঙ্গে লাগিয়ে দেন, তাহলে কিন্তু এই যে গাছগুলো মরে যাবে। এতক্ষণ তো কর্পূরের অনেক উপকারের কথা বললাম, এখন বলবো কর্পূরের অপকারিতা। আসলে কর্পূরের কিন্তু উপকার বলতে যেমন আছে, অপকারিতাও আছে। অবশ্যই কর্পূরের হাতে ধরার পরে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবেন এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। এই কর্পূর যেন বাচ্চারা না নাগাল পায় সেদিকে খেয়াল রাখবেন। যে বাসায় বাচ্চা আছে এই বাসায় অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বাচ্চাদের মুখে চলে গেলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। আশা করছি আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন। আজকে আমার এই কর্পূরের আশ্চর্যজনক 10টি জানা অজানা ঘরোয়া ব্যবহার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। আপনাদের সকলে সুস্থতা কামনা করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।